সুন্নাতের প্রাধান্য বেশি না ওয়াজিবের প্রাধান্য বেশি? ওয়াজিবের। তা আপনারা হুগলি ডিস্ট্রিক্টের মানুষ, আমি আজকে আপনাদের পরিচয়টা দেখতে চাই। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू। अभी हुआ मुसलमान आप लोग हैं, इसमें कोई शक और शुबा नहीं है। आप लोगों के इस आवाज से पता चला अभी, लेकिन इससे पहले जो आवाज आई थी उससे पता नहीं चलती। ठीक है, कोई बात नहीं। तो अल्हम्दुलिल्लाह आज पवित्र धर्मीय सभाয় অক্লান্ত পরিশ্রম করে আপনাদের হুগলি ডিস্ট্রিক্টে এসেছি। আমি প্রায় 300 কিলোমিটারের ঊর্ধ্বে, প্রায় 310 থেকে 20 কিলোমিটার রাস্তা আমার। কালকে রাত্রি একটাই প্রোগ্রাম ছেড়েছি, 2 ঘন্টা বক্তব্য করেছি, লাস্টে বক্তা ছিলাম। বাড়ি আস্তে আস্তে নিজেই 4 চাকা ড্রাইভিং করে আসলাম। বাড়ি আসলাম ফজরের প্রায় কাছাকাছি সময়, আবার সকালবেলায় ফাস্ট বেরিয়েছি। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমি ক্লান্তটা কত। তারপরেও যদি আপনাদের সঙ্গে আমি কথোপকথন এইভাবে করি, তাহলে আপনাদের জোশটা কিন্তু আমার চাইতে বেশি হওয়া উচিত, তাই কি না? ইনশাআল্লাহুল আজিজ জোশ রাখবেন, জোশ না থাকলে হুঁশ হারিয়ে যাবে। হ্যাঁ, মুআজ্জাজ আজকের প্রোগ্রামের যিনি সম্পাদক মহাশয়, সেক্রেটারি সাহেব, তিনি আমাকে সেই বহুদিন পূর্বে যেই দিন ইনভাইট করেছিলেন সেই দিন একটা লিখে দিয়েছিলেন। তো ডেলি দিন প্রোগ্রাম আমাদের মনে থাকে না, যার জন্য এখন আবার সেটা জানলাম। উনি বললেন যে আপনি খাজায়ে গরিবে নওয়াজ সম্পর্কে কমসে কম 1 ঘন্টা আলোচনা করবেন, আদার্স আলোচনা তারপর ইনশাআল্লাহুল আজিজ সেই দিকে আলোচনা করার চেষ্টা করব। তবে এই কথা থেকে বুঝতে পারলাম যে আপনারা যারা এখানে আছেন সকলে নবী প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক মানুষ। বলি সুবহানাল্লাহ, सुभान अल्लाह। और जहाँ पे नबी वाले होते हैं, जहाँ पे औलिया वाले होते हैं, वहाँ पे इसके मुस्तफा जलवा अफरोज होता है। सुभान अल्लाह, सुभान अल्लाह। और हमको बोलने में भी मजा आते हैं। जहाँ पे इसके रसूल, आशिक रसूल ना हो, मुहिब रसूल ना हो, औलिया किराम का मुहिब ना हो, वहाँ पे तकरीर अच्छी नहीं होती। तकरीर करने के लिए आपके अंदर और सुनने के लिए श्रोता के अंदर मुहिब रसूल और औलिया किराम का मोहब्बत होना लाजमी है, तब महफिल ठीक ठाक रहेंगे इंशाअल्लाहुल अजीज। हमको बहुत अच्छा इसलिए लगता है क्योंकि आप लोग ओली को मानने वाले हैं। मैंने देखा है लिखा उस गेट पे खाजाए गरीबे नवाज, मुझे बहुत खुशी हुआ है उसी वक्त जे हम पीर मानने वाले हैं, यहाँ के लोग भी पीर मानने वाले हैं। बेशक बेशक। मुआज़्ज़ज़ मोहतरम, আল্লাহ পাক রব্বে কায়নাতের পবিত্র কালাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওলির উপরেই, যার জন্য আজকের আমার সাবজেক্ট, আমার আজকের ম্যাটার সেটা হবে আউলিয়ায়ে কিরাম। কোরআনে পাক সূরাটির নাম সূরা ইউনুস, পারা নাম্বার 11, আয়াত নাম্বার 62। अल्लाह ताला इरशाद फरमाता है, अला इन्ना औलियाल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहजनून। खबरदार, होशियार, बेशक जो अल्लाह का ओली होता है उसका ना कोई खौफ ना कोई गम। No doubt, verily, the wali of Allah have neither any fear nor any sorrow. Oh
नमस्ते नमा नम होतार बिंद्र महाशुरिंद्र वल्लाहि वल्लं जष्टं षष्टं परापं पर्णं वल्लाहि वल्लं शुं बोले विष्णु जशास गृहोपद्रा भवामहं समतं विष्णु जशा गर्भ मधौ वशमा अल्लाह रसूल मोहम्मद रकं बरस मिलसरे आचार्य ने सम्मानित मोहम्मद इति ख्यात शिष्य शाखा सम्मानित जोरे बोले सुभान अल्लाह सुभान अल्लाह माजाद मोहतरम पवित्र कलाम कुरान हकीम থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক তিনি বলছেন আলা খবরদার হুঁশিয়ার ডেঞ্জার সাবধান ইন্না আউলিয়াল্লাহি নিশ্চয় জিনারা আল্লাহ পাকের ওলি হন আল্লাহ পাকের বন্ধু হন লা খাউফুন তাদের কোনোই ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা ও ভাবনা নেই জোরে বলি সুবহানাল্লাহ আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমার চিন্তা আছে ভয় আছে ভীতি আছে কারণ আপনাদের ডিস্ট্রিক্ট নতুন আমার কাছে নয় কিন্তু আপনার এই জায়গাটা নতুন এই গ্রামটা নতুন কিন্তু আপনাদের ভয় ভীতি থাকা উচিত নয় কারণ এখানকার আপনারা বাসিন্দা তথাপি বলুন তো বুকে হাত দিয়ে যে যারা বসে আছেন তাদের ভয় আছে কিনা যারা বসে আছেন প্রত্যেকটা মানুষেরই ভয় আছে আপনাকে যদি বলি রাত্রি 1টার সময় এখান থেকে তারকেশ্বর একাই হেঁটে যান আপনার ভয় লাগবে না লাগবে মুআজ্জাজ পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভয় আছে চিন্তা আছে ভাবনা আছে সে সাধারণ মানুষ হোক এমএলএ এমপি হোক মিনিস্টার চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার যেই হোক না কেন মানব মানে তার ভয় আছে চিন্তা আছে ভাবনা আছে কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা আমার ওলি হয়ে যায় যারা আমার প্রিয়তম হয়ে যায় বন্ধু হয়ে যায় তাদের ভয়ও নেই ভীতিও নেই চিন্তাও নেই ভাবনাও নেই এখন আপনি বলবেন কেউ বলতেই পারে হোয়াট ইজ দা ডকুমেন্ট মনিরুল ইসলাম চতুর্বেদী আপনার মুখের কথা শুনবো না প্রুফ চাই দলিল চাই ইনশাআল্লাহুল আজিজ আপনাকে দলিল দেব জাল্লার ওলিদের সত্যি ভয় নেই চিন্তা নেই ভাবনা নেই আজ ভারতের মাটিতে ভারতবর্ষে গণনা শুরু হয়েছে নতুন গণনায় সমীক্ষা হবে তারপর বলবে কত মুসলমান তবে ইতিপূর্বে গণনা অনুযায়ী এই ভারতবর্ষে প্রায় 35 কোটি মুসলমান সাচার কমিটির রিপোর্ট কিন্তু 35 নয় 40 কোটি ছাড়িয়ে গেছে আসল সমীক্ষা করে যেটা আসল তথ্য সেটা অনেক সময় গোপন করা হয় আমার বলার উদ্দেশ্য হলো 30 কোটি হোক বা 35 হোক বা 40 হোক এত মানুষ মুসলমান আমরা তারপরেও ভারতবর্ষে আমাদের ভয় লাগছে কি লাগছে না অনেক সময় লাগছে কখনো এসআইআর কখনো আপনার দেখা যাচ্ছে এর আগে হলো কি জানো এনপিআর অনেক কিছু হচ্ছে কাগজ নিয়ে দৌড়াতে হচ্ছে মানে ভয় ভীতি আছে এত মানুষ থাকার পর আজকে যার নামে আজকে আপনারা এত বড় কনফারেন্স করেছেন আমি তিনার আলোচনা শোনাবো যখন ভারতের মাটিতে একটিও মুসলমান ছিল না এখন 40 কোটি মুসলমান থাকার পরে ভয় আর যিনি যখন আসছেন মাত্র 40 জন সাথী নিয়ে পুরো ভারতবর্ষকে তিনি ডঙ্কা বাজিয়ে দিয়েছিলেন ইসলামের সুবহানাল্লাহ হযরতে খাজা গরিবে নওয়াজ যিনি সুলতানুল হিন্দ আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার প্রিয়তম বান্দার কথা ইনশাআল্লাহ আমি আলোচনা করব যে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ তিনি ভারতের মাটিতে এসেছিলেন তিনার নিজের ইচ্ছায় নয় ইচ্ছায় নয়
নবী পাক সাহেবে দোজা রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমের নির্দেশ মোতাবেক তিনি এই ভারতে এসেছিলেন। তিনি ইসলাম প্রচার করেছেন, কোরআনের কথা বলেছেন। সেই 1450 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন একই কথা বলে যাচ্ছে। কোরআনের মধ্যে কোনো দুই ধরনের কথা নেই, সাম্প্রদায়িক কথা নেই। কিন্তু শুনলেন কিছুদিন আগে বিজেপির একজন নেতা অসীম সরকার কোরআনকে কাঠগড়ায় উঠিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। সে জানে না সেই আয়াতটার শানে নুজুল জানে না, সাবাবে নুজুল জানে না। একটা আয়াত বোঝার জন্য শুধু তরজমা বঙ্গানুবাদ যথেষ্ট নয়। একটা আয়াতকে বোঝার জন্য তার জন্য শানে নুজুল পড়তে হয়, সাবাবে নুজুল পড়তে হয়, মাকামে নুজুল পড়তে হয়। ও আয়াতটা ওহি মাতলু না গায়ের মাতলু জানতে হয়। ও আয়াতটা মুহকামাত না মুকাত্তাত তা জানতে হয়। ও আয়াতটার তাফসীর জানতে হয়। কমসে কম 10 প্রকারের বিদ্যা লাগে, 10 প্রকারের জ্ঞান লাগে, তবে আয়াত সম্পর্কে সঠিক ধারণা হবে। শুধু বঙ্গানুবাদ পড়ে বলে দিলি হবে না, ভুল হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, এই কোরআনের মধ্যে কোনোদিনই কেউ ভুল দেখাতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। কারণ আল্লাহ পাক তিনি চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে পাক। সূরাটির নাম সূরা বাকারা, পারা নাম্বার 1, सूरा नंबर 2, आयत नंबर 1। हरूफ मुक़त्तात के बाद अल्लाह इरशाद फरमाता है, जालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ, যে কোরআনে পাকের মধ্যে কোনো ভুল নেই, ভুলের অবকাশ পর্যন্ত নেই। জোরে বলি সুবহানাল্লাহ। ये कुरान मानने वाला हम लोग, ठीक है नहीं? মুআজ্জাজ আল্লাহ তাআলা তিনি বলছেন কোরআন পাকে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সমগ্র দুনিয়ার মানবকে, সারা পৃথিবীর মানবকে আল্লাহ তাআলা প্রথমত সাবধান করলেন। আল্লাহ তাআলা সাবধান করার পর তিনার কথা সবেমাত্র শুরু করলেন। আমরা বাচ্চাদের সাবধান করি কোথায়? যেখানে বিপদের সংকেত আছে, তাই কি না? আপনি দেখবেন বাচ্চা, বৃদ্ধ, সব ধরনের মানুষের জন্য একটা জায়গায় সাবধান বাণী লেখা থাকে। দেখবেন যেখানে ট্রান্সমিটার থাকে বিদ্যুতের ট্রান্সমিটার যেখানে থাকে, দেখবেন ছোট্ট করে একটা নেম প্লেট থাকে। তাতে বেশির অংশ দেখেছি 2 ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা থাকে, ভাষা থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকে কি ইংলিশ আর বাংলা। যখন ঝাড়খণ্ড যাই তখন দেখি হিন্দি আর ইংলিশ। যখন আসামে যাই দেখি অসমী ভাষা এবং ইংলিশ। তো দেখবেন ওখানে একটা কথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে লেখা থাকে, ওই ট্রান্সফরমার উপরে যে বিপদ, ইংরেজিতে লেখা থাকে ডেঞ্জার, থাকে কি থাকে না? আর যারা বাংলা জানবে না, ইংলিশও জানবে না, তাদের জন্য তারা ভাবনা চিন্তা করে একটা লঘু দিয়েছে, দেখবেন কঙ্কালের ন্যাড়া মাথা দেওয়া নেই। তার মানে বোঝাতে চাই যে ওখানে যেও না, ওখানে হাত দিও না। যদি হাত দাও তাহলে তোমার এইরকম পরিণতি হবে, ঠিক কি না? আগেই সাবধান করছেন আল্লাহ পাক, অনুরূপ বিশ্ব জগৎকে সাবধান করছেন যে না বুঝে না শুনে আমার বন্ধুর ব্যাপারে যে কোনো কথা বলো না, সাবধান। বলার আগে চিন্তা ভাবনা করবে, তারপরে বলবে। তাই আল্লাহ বলছেন, আলা খবরদার, হুঁশিয়ার, বেশাক, ডেঞ্জার। বলার পর বলছেন, ইন্না আউলিয়াল্লাহি, নিশ্চয় যারা আল্লাহ পাকের ওলি হবে, লা খাউফুন, তাদের ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত মানব পাঠিয়েছে, এই মানবগুলো তাদের ভয় রয়েছে। কিন্তু এই মানবের ভিতরে কিছু নির্বাচিত মানুষ, কিছু নির্বাচিত ব্যক্তিত্ব, কিছু নির্বাচিত আল্লাহ পাকের খাস বান্দা, তাদের
সম্পর্কে আল্লাহ বললেন তাদের ভয় নেই, তাদের চিন্তা নেই, ভাবনা নেই। আপনি বলতে পারেন মাওলানা হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? একটা আপনার দলিল দেওয়া লাগবে, একটা প্রুফ দেওয়া লাগবে। ও মুসলমান শোনো, যারা আল্লাহ পাক রব্বে কায়নাতকে মানবে তাদের পৃথিবীর কোনো ভয় তাকে কম্পিত করতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনাকে মানার মতো মানতে হবে। কিন্তু আমরা কেমন করে মানি? আল্লাহ পাককে এক বলে জানি, আবার কোন জায়গায় যদি চলে যাই তাদের পার্সেন্টেজ বেশি হয়। কখনো আমরা যারা আপনার আল্লাহ পাক রব্বে কায়নাতকে দুটো চারটা বলে তাদের কথাতে আমরা সাপোর্ট করি, কারণ আমাদের ভোট নিতে হবে, আমাদের এমএলএ হতে হবে, আমাদের এমপি হতে হবে। যার জন্য কখনো আপনার আল্লাহ বলে সাজদা করে, আবার কখনো গিয়ে ওম নামাজে নামা বলে এমন করে তার কাছে মাথা নত করে। ও পৃথিবীর জমিনের মানব স্বরূপ আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন সমগ্র দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন পৃথিবীর মানব রে শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ আমাকে যদি পেতে হয় তাহলে যেথায় যেখানে যাবি সেখানে আমি আল্লাহ আমি ছাড়া আর কারো কাছে মাথা নত করবি না, আর কারো কাছে সারেন্ডার হবি না। আবার আল্লাহ তাআলা বলছেন আমি এক, তোমরা দ্বিতীয় তৃতীয় বলবে না। আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনে হাকিমে বলতেছেন। আপনি বলতে পারেন মাওলানা একটা দলিল দেওয়া যাক, বলে ওঠান পবিত্র কালাম কোরআনে হাকিম সূরাটার নাম সূরা ইখলাস 30 নম্বর পারা। আমার আল্লাহ তাআলা বলতেছেন বল হে নবী আপনি বলে দিন। আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলো পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেননি। এই আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি এমন করে আমায় মানো তবেই তোমরা আমার প্রকৃত বান্দা হবে, নচেৎ তোমরা বান্দা সিম্পল হবে, আমার প্রকৃত বান্দা হবে না। আর যারা প্রকৃত বান্দা হবে না তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে রেডি করি নাই, তাদের জন্য জাহান্নামকে রেডি করে রেখেছি। তারা জাহান্নামে যাবে, আর আমাকে যারা প্রকৃত মেনে নেবে তারা আমার জান্নাতে যাবে। এ মুসলমানেরা, এখন আপনি বলবেন আল্লাহর কালাম কোরআন যেটা বলেছে এটা পৃথিবীর অন্য ধর্মের মানুষ বলেছে নাকি? আজকে আপনাদের জানাতে চাই সারা পৃথিবীর মানব, এই মানবের ভিতরে অনেক প্রকারের জাতি আছে। মুসলমান আছে, হিন্দু আছে, এমন করে খ্রিস্টান আছে, এমন করে ইহুদি আছে, এমন করে শিখ আছে, এমন করে জৈন আছে, এমন করে আপনার দুনিয়ার বুকে অনেক ধর্মের মানুষ রয়েছে। তারা তো আল্লাহকে এক বলবে না, আল্লাহকে এক মানবে না।